এখন আমি দাঁড়িয়ে আছি সব থেকে ভাইরাল দ্য প্যারাডক্সে। এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনো জায়গায় কিন্তু ঢুকা যাচ্ছে না। আর আমি এখন কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এখন প্রশ্ন যে আসলেই কি এই জায়গাটাতে আসার মতো? আপনারা 250 টাকা বা 300 টাকা খরচ করে যে এখানে আসতে চাচ্ছেন, এটা আসলে কতটা মানে এন্টারটেইনিং, এখানে আসলে আসলে এই টাকাটা আপনাদের উসুল হবে কিনা সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। মানে প্রথমেই বলে দিই, খুব একটা এই ভিডিওটা আপনাকে সন্তুষ্টি দিবে না, কারণ আমরা আসলে যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম, এক্সপেকটেশন অনুযায়ী আমাদের মানে যতটুকু পেয়েছি এতটুকু সন্তুষ্ট আমরা, খুবই এতটুকু। তো চলুন আগে পুরো জায়গাটা এক্সপ্লোর করি, কি কি দেখা আছে এখানে ইনশাল্লাহ। আর আপাতত আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটা এখানে আশেপাশে কিন্তু সব মিরর দেখতে পাচ্ছেন আশেপাশে, মানে একটা ইলিউশন, মানে বিভ্রম তৈরি হচ্ছে। আর এই জায়গার নাম কিন্তু দি প্যারাডক্স। এই প্যারাডক্স অর্থই হচ্ছে কিন্তু বিভ্রম, অর্থাৎ আপনি বাস্তবে যা দেখবেন তার থেকে কিন্তু পুরোপুরি ভিন্ন। অর্থাৎ এই যে আমি নিজেকে দেখতে পারতেছি, বা আপনি যদি আমাকে এখানে দেখেন, আমাকে কিন্তু সব জায়গায় দেখা যাবে, ঠিক আছে? ইভেন নিচ থেকে উপরে সব জায়গায়, এই যে আশপাশ দিয়ে মানে কতগুলো মনে হবে এদিক দিয়ে হয়তো দরজা আছে, এদিক দিয়ে দরজা আছে, কিন্তু না, আমি কিন্তু এই যে এইটা আর আশেপাশে আমার কিন্তু এই যে ইলিউশন দেখতে পাচ্ছেন বা প্রতিবিম্ব, এইটাকে মেইন করেই কিন্তু এই জায়গাটার নাম রাখা হয়েছে দি প্যারাডক্স। যাক, এই জায়গাটা কি আসার মতো কিনা, আর কি কি দেখার মতো আছে চলুন এক্সপ্লোর করি। সামনের দিকে আরো কিছু আয়না রাখা আছে, এবং যেখানে আপনি নিজেকে দেখলে অনেকগুলো দেখতে পারবেন, মনে হবে আপনি 12 রকমের ফেস তৈরি হয়ে যাবে, মানে অনেক কিছু আছে দেখার মতো। চলুন আমরা সব কিছু এক্সপ্লোর করি, দেন এই ভিডিওর মধ্যেই বলবো যে এখানে আসাটা আসলে আপনাদের উচিত হবে কিনা নাকি অনুচিত। আরেকটা বিষয়, অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে অনেকেই বলতেছে যে এখানে 20 মিনিট থাকা যায় শুধুমাত্র, আসলে কি 20 মিনিট থাকা যায় নাকি বেশিক্ষণ, সেটা আমি ইনশাল্লাহ জানাবো। তো চলুন দেখি আর কি কি আছে ইনশাআল্লাহ। আছে দেখার মতো, এই যে একটু ছোট রুম আছে, ও সরি, একটা ছোট রুম আছে, ছবি তোলার জন্য কিছু ছোট ছোট রুম আছে। আর এখানে একটা কুয়া আছে, ঠিক আছে? আর উপরে এই যে একটু ভুতুরে ভাইবে, যে এখানে একটা কঙ্কাল আছে, ওই পাশে ছবি তোলার জায়গা আছে, ওই যে অনেক আপুরা হচ্ছে ছবি ভিডিও করতেছে। দেখে এখানেও আছে একটা কুয়া আছে, যে সবাই দেখছে একটাই কুয়া আছে, বাট এটা মিররের সামনে দেখে মনে হবে যে দুইটা আছে। হ্যাঁ, এই যে এখানে একটা কুয়া আছে, এই কুয়াটার দিকে তাকালে মনে হবে একটা মানে বিভ্রম তৈরি হচ্ছে, ঠিক আছে? আর এখানে একটা সাউন্ড ইফেক্ট বাজে, আর এইখানে কিন্তু একটা হচ্ছে দুইটা হচ্ছে কঙ্কা টাইপের কিছু রাখা আছে। ক্যামেরা একটু দেখাও, এই যে কঙ্কা টাইপের রাখা আছে, বাট আমরা ওকে দেখে ভয় পাই না, এই যে আমরাই ওরে ভয় দেখাই। আর এখানে দাঁড়ালে এমনিতে একটু ভয় হবে, কারণ এখান থেকে যে সাউন্ডটা আসতেছে, হ্যাঁ, এখান থেকে যে সাউন্ড আসতেছে এইটা দেখে একটা ভয় হইতে পারে। আর এখানে তাকালে কিন্তু একটা মনে হবে যে কিছু একটা নিচে চলে গেছে, অনেক কিছু, ওই জিনিসটা একটু ভালো লাগছে জাস্ট, এর বাইরে ওইরকম কিছু নাই। আর এখানে শুধুমাত্র একটাই কুয়া। অনেক ভিডিওতে অনেকে মানে ফলস ইনফরমেশন দিতেছে, ফেক ইনফরমেশন দিতেছে যে এখানে দুইটা কুয়া আছে, বাট না, এখানে জাস্ট একটা কুয়া। আর এমনিতেই যে উপরে একটু খোপলি টোপলি লাগানো, বাট এই হচ্ছে প্লাস্টিকের, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই যে এই মিররগুলোর আবার মান ভালো আছে, ঠিক আছে? আর এই যে এখানে আবার এখানে একটা কঙ্কাল লাগানো, এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা আরো দেখি কি কি আছে। এই হচ্ছে বিষয়। এই যে এইখানে যে মিররগুলো লাগানো আছে, এই মিররগুলোর মান ভালো, এখানে দেখে ইলিউশন তৈরি হবে, এখন মনে হবে এটা আমি নাকি এইটা আমি। আপনি ক্যামেরায় দেখেও মনে করেন যে হচ্ছে এটার ফিলিংস নিতে পারবেন না, এটার জন্য হয়তো বা আসা যেতে পারে আর কি। কিন্তু ওই পাশে যে মিররগুলো লাগানো, ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এখানে নিয়ে আসো, এই যে এইখানে তাকালে কি হবে, অনেকগুলো নিজেকে দেখা যাবে। হ্যাঁ, ওই যে বাংলা কিছু এর আগে মুভিতে হচ্ছে নিজের একটা ইফেক্ট দিত না, নায়িকাদের ছবি আসলে দেখা যাচ্ছে নায়িকাদেরকে যখন ডান্স করতো ওল্ড মুভিতে, অনেকগুলো দেখা যেত, এমন ইফেক্ট থাকতো, সেম ইফেক্টটা কিন্তু এই যে এখানে, এই যে যতগুলো মিরর লাগানো এখানে, ঠিক আছে? এই মিররে কিন্তু নিজেকে অনেকগুলো দেখা যাবে, যে সবগুলোতে দেখা যাচ্ছে আমাকে এককভাবে। হ্যাঁ, এই যে একটা মনে করেন হচ্ছে বিভ্রম হচ্ছে বা ইলিউশন হচ্ছে, এটা দেখতে মজা আছে, এটা মজা আছে। তারপরে ওইখানে একটা রুম আছে, ওইটা ছোট হলে ওইটার একটু এক্সপিরিয়েন্স ভালো। ওইখানে আপনারা যারা ছবি তোলার জন্য আসতে চাচ্ছেন বা ইনস্টাতে রিলস তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য এটা বেটার হইতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা রুম আছে, এই যে এখানে আরেকটা রুম আছে। হ্যাঁ, এই রুমটার মধ্যেও আপনারা ছবি তুলতে পারবেন, বা একসাথে প্রেমিকাকে নিয়ে আসলে একটু দরজা লক করে দিয়ে হয়তো থাকতে পারবেন। এই যে দরজা লক করে দিয়ে এখানে কিন্তু সেই জোস, ভেতরে চলে আসো, এই যে এখানে কিন্তু দাঁড়ায় ছবি টবি তুলেছে। ও, এটা একটু বড়ই আছে, ও হ্যাঁ, এটা একটু বড় আছে। এখানে আসলে একটা বিভ্রম দিন হচ্ছে ভালো, ইভেন উপরেও মিরর লাগানো আছে, এই জিনিসটা জোস লাগতেছে। যাক, এই রুমে ছবি তোলার জন্য হলেও আসা যেতে পারে। হ্যাঁ, এই রুমটা ভালো লাগছে প্যারাডক্সের। ইভেন আরেকটা রুম আছে ওই পাশে, যেখানে অনেকগুলো হচ্ছে লাল নীল সবুজ হচ্ছে আলো জ্বালানো, ওই জায়গাটা ভালো লাগছে। আরেকটা ছোট রুম আছে, এই 3টা জায়গা ভালো লাগছে। এই অনেক আপুরা আসতেছে এই জায়গাটা, কিন্তু বেশিরভাগ যারা একটু ইনস্টার জন্য আপনারা ছবি টবি তুলতে চান, তাদের জন্য বেটার হতে পারে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা আসলে যতটা নেগেটিভ ভাবছিলাম যে না পয়সা উসুল হবে না, বাট আমরা যখন এই পার্টটাতে আসলাম তখন কিন্তু একটু মজা লাগছে। আপনারা আসলে এই জায়গাগুলো একটু ঘুরতে পারেন, এখানে বেশ কিছু ফটো তোলার ছবি মানে জুন আছে, যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মানুষজন ছবি তুলতে পারতেছে। এই জায়গাগুলো আসলে মনে হবে যে না প্রফিটেবল বা পয়সা উসুল। এর বাইরে ওইদিকে কিন্তু স্পেসগুলো খুবই মানে অল্প, এই জায়গাগুলো মোটামুটি ঠিক আছে, এই জায়গার জন্য হলেও আসা উচিত আপনাদের 100%। আর এই পাশের মিররগুলোর মান খুবই ভালো, মানে এখান থেকে রিফ্লেকশনটা ভালো আসছে, বাচ্চারাও কিন্তু খেলাধুলা করতেছে। এটা মনে হয় অরিজিনাল, হ্যাঁ এটা অরিজিনাল, কিন্তু এটা ফেক। তো এই হচ্ছে বিষয়।
বিষয়, একটু একটু ইলিউশন হবে, এর জন্যই তো এর নাম দেওয়া হয়েছে প্যারাডক্স। আর বিশেষ করে এই পার্টটা আমার কাছে একটু ভালো লাগলো, ঠিক আছে? ছবি তোলার জন্য খুবই পারফেক্ট। এই যে এই পাশেও কিন্তু মনে হচ্ছে যে একটা রিফ্লেকশন কিন্তু ভালো কাজ করতেছে। আসলে নামটা কিন্তু এমনি এমনি প্যারাডক্স দেয় নাই। এই যে আমি কিন্তু এই যে একটা ইলিউশন হচ্ছে, আমি যে রাস্তা পাচ্ছি না, আমাদের হাতে যে একটা যদি নরম কিছু দিতে ভালো হতো, যেটা দিয়ে আমরা রাস্তা দেখতে পারবো, তাহলে কি হতো, এই মিররগুলোরও কোনো ক্ষতি হতো না। দেখা যাচ্ছে অনেকে আসবে, এসে দেখা যাচ্ছে ধাক্কা লাগলো, মোটা মানুষ যদি ধাক্কা খায় মিরর কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য কর্তৃপক্ষদের উচিত একটা নরম কিছু দেওয়া, যেগুলো 3D আর্ট গ্যালারিতে ব্যবহার করা হয়। উনি ভাই, আপনি কি এখানকার হচ্ছে দায়িত্বরত কেউ কিনা? 3D আর্ট গ্যালারিতে দেখা যায় যে হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে দেয়, ওই যে আপনার নরম একটা তুলার মতো দেয়, আপনারা দিচ্ছেন না কেন? আমরা দিচ্ছি না হচ্ছে এখনো ইনস্টল করা হয় না, আমাদের অনেক কাজ বাকি। সো আমরা মেজটাকে আরো ডেকোরেট করা বাকি আছে, আমাদের এটা অনেক বড় একটা প্রজেক্ট। সো আপনারা এখন যেটা দেখতেছেন এটা আমাদের খুবই শর্ট টাইমে এটা করে ফেলা, আমাদের ইচ্ছা সামনে রেখে। সো হোপফুলি আশা করি যে নেক্সট টাইম যখন আপনারা আসবেন, এগুলো যেগুলো আপনার কাছে মনে হয়েছে যেগুলো নাই, এগুলো সব আপনি পেয়ে যাবেন। উনি কিন্তু হচ্ছে এখানকার কর্তৃপক্ষের একজন, এবং ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আরেকটা জিনিস আমি জানবো ভাই, যে ওপর দিয়ে যে খালি আছে এই জায়গাটাকে আসলে পূরণ হবে কিনা, বা কিভাবে পূরণ হবে? এগুলোই আমি আপনাকে বললাম যে আমাদের অনেক কাজ এখনো বাকি। সো আমরা কাজগুলো কমপ্লিট করার পরে আসলে এটা একদম পুরোপুরি হবে। তো প্যারাডক্সের এই সাইডে এসে আমার কাছে মনে হয়েছে যে না, এটা পয়সা উসুল, আপনার 100% আসতে পারেন। আর যখন হচ্ছে ফুল কাজ হয়ে যাবে, ওপর দিয়ে যখন ওই যে এই ওপর দিয়ে কি মিরর লাগাবেন নাকি কি লাগাবেন? হচ্ছে ব্ল্যাক বোর্ড থাকবে, ব্ল্যাক বোর্ড থাকবে, যাতে আমাদের যেই ক্রিয়েটিভ অফিসার ওনারা ওনাদের সাথে ডিসকাস করে কি হলে ভালো হয়, কোন জিনিসটা হলে আসলে সুন্দর হবে বেশি। সো এগুলো ওনারা। নাম কি ভাই জানতে পারি? মুজাহিদ। মুজাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, উনি এখানকার লোক, উনি এখানকার হচ্ছে দায়িত্ব একজন। তো এখন মূল বিষয় হচ্ছে এখানে যখন ব্ল্যাক দিবে বা কিছু একটা দিবে, তখন আরো ভালো লাগবে, কারণ ওপর থেকে যখন আলোটা আসতেছে রিফ্লেকশনটা ভালো আসতেছে না, এর জন্য একটু খারাপ লাগছে। বাট বাদ বাকি খুবই পারফেক্ট। ছবি তোলার জন্য বা যারা ইনস্টাতে একটু পোস্ট করতে চাচ্ছেন, ভালো একটু অ্যাস্থেটিক টাইপের ছবি তুলবেন, তাদের জন্য খুবই ভালো। ছবি তোলার জন্য অনেকগুলো জুন আছে। আর এই পর্যন্ত এই জায়গাটা এত বেশি ভাইরাল, মানে এখন পর্যন্ত না আসলে খুবই মিস করবেন। ওই পাশের দিকে আমি আরেকবার আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এই যে এই পাশটা কিন্তু খুবই ভালো লাগছে। কই জানো, এই জায়গায় কিন্তু পেছনে দেখতে পাচ্ছেন, এই যে এখনো কিন্তু অনেকেই ছবি তুলতেছে। আর এই যে এই লাইটগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে এখানে। বিশেষ করে ভাইরাল কিন্তু ওই যে ওই রুমটার জন্য, যেখানে হচ্ছে ব্লু ব্লু হচ্ছে একটা রিফ্লেকশন আসতেছে। রুমটা একটু ছোট হলেও খুবই বেশি ভালো আছে ইনশাল্লাহ। যাই হোক, এখন ভাইয়া এটা কি প্রাইস মূল্য কি এরকমই রাখার চিন্তা আছে নাকি ভবিষ্যতে কমবে বা বাড়বে? আর তো এখন তো 50 টাকা কম এখন, হ্যাঁ 50 টাকা করে ডিসকাউন্ট চলতেছে। সো যখন হয়ে যাবে হয়তো বাড়তেও পারে, কমতেও পারে। হ্যাঁ 300 হলেও খারাপ না, প্রফিটেবল। আর একটু একটু আমার মনে হয় যে কি মূল্যটা আর একটু বাড়ালেও খারাপ না, যদি হচ্ছে আরো বেশি ডেকোরেশন করে আরো পারফেক্ট করা যায়, কারণ তাহলে কি হবে, একটু ভালো মানের লোকজন আসবে, নাহলে টোকায় মোকায় ভরে যাবে। যাই হোক, খুবই ভালো আছে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আরেকটু এক্সপ্লোর করি। এই যে রিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে? প্যারাডক্স নাম কিন্তু এখন মনে হচ্ছে যে না, এটা কার্যকর। আপনারা এখানে আসতে পারেন। প্রথমে ওইদিকে ঘুরে মনে হয়েছিল যে না, এখানকার মিররগুলো খুব একটা ভালো না, বাট এখানে এই পার্টটা যখন আমরা দেখলাম, তখন মনে হচ্ছে যে না, এটা প্রফিটেবল, আসা যেতে পারে। আর এই যে এইখানে দাঁড়ায় কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, ঠিক আছে? এই জায়গাগুলোতে দাঁড়ালেও একটা ভালো রিফ্লেকশন কাজ করতেছে। এই যে এইখানটাতে মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু হচ্ছে একটা, বাট এই দুই মিররের জন্য মনে হচ্ছে যে এটা অনেকগুলা। আরো অনেক মানুষজন আছে বাইরে, অনেকে ছবি টবি তুলছে। সাবে আসো একটু আমরা ঘুরে ঘুরে দেখি। এই যে এখানেও রিফ্লেকশন কাজ করতেছে। যাক, এই জন্য আপনারা কি করবেন, ফার্স্ট সাইড থেকে একটু হেঁটে আসবেন, 2-3 মিনিট মতো হেঁটে আসবেন। হেঁটে আসলে এই সাইডটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে। প্রথম ঢুকে মনে হয়েছিল যে না, একদমই বাজে, বাট এই জিনিসটা কিন্তু আমার কাছে এখন ভালো লাগছে। ইভেন আরেকটা জিনিস বলে দিই, আমাদেরকে প্রথমে 20 মিনিট থাকা যাবে বললেও আমরা কিন্তু অনেকক্ষণ থাকতে পারতেছি। হয়তো এখনো এই জিনিসটা পুরোপুরি হচ্ছে মানে তৈরি হয়ে উঠেনি, এই জন্য হয়তো আমাদেরকে থাকতে দিচ্ছে। বাট যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, তখন হয়তো নাও থাকতে দিতে পারে। কই আমি রাস্তা খুঁজে পাই না, আসলে রাস্তা খুঁজে পাচ্ছি না এখন। এই যে মানুষ, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, তো আমরা আরেকবার হচ্ছে ভেতর প্রবেশ করি। কই রাস্তা কোন দিকে? এই তো। যাক, এই দিক দিয়ে যখন আমরা প্রবেশ করুন, তখন আপনাদের কাছে খুব একটা ভালো না লাগতে পারে, বাট আপনারা যখন ভেতরের ওই সাইডটা মানে ওই সাইডের দিকে যাবেন, তখন আপনাদের কাছে 100% ভালো লাগবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। প্রথম দেখায় মনে হয়েছিল যে না, প্যারাডক্স প্রফিটেবল না বা পয়সা উসুল না, বাট এখন ভালো লাগছে। তবে সময়সীমাটা আর একটু বাড়ালে ভালো হয়। যদি আমরা 20 মিনিটের বেশি সময় আছে, আমাদেরকে এখন পর্যন্ত কেউ কিছু বলে নাই, কিন্তু যখন আমরা টিকিট সংগ্রহ করি, তখন আমাদেরকে বলা হয়েছিল যে 20 মিনিটের বেশি আমরা থাকতে পারবো না। বাট এখন পর্যন্ত আমরা প্রায় 30 মিনিট 40 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ কিছু আমাদেরকে বলে নাই। যাকে এই হচ্ছে বিষয়, এই জন্য আপনারা আসতে পারেন 100%। খারাপ না ভাই, আপনাদের কাছে কেমন লাগছে? ইনশাআল্লাহ ভালো লাগছে ভাই। আপনারা কোথা থেকে আসছেন? আমরা টঙ্গী থেকে এসেছি। টঙ্গী থেকে ভাই চলে আসছে, ঠিক আছে? আপনি কোথা থেকে আসছেন? টঙ্গী থেকে আসছি। টঙ্গী থেকে আসছেন। ভাই একটু ফেস না, আমরা মিররের জন্য মনে দেখা যাচ্ছে না। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রমজান। কেমন লাগছে আপনার কাছে এখন? হ্যাঁ, অনেক ভালো লাগছে। প্রথমের দিকে কেমন লাগছিল যখন ওই পাশের দিকে ঘুরছিলেন? তবে তো অনেক ভয় ছিল। হ্যাঁ, যেখানে একটু ভূতের ভয়ঙ্কর কঙ্কালের মতো। হ্যাঁ, অনেক ভালো লাগছে। ভাই কিন্তু ভয় পাইছে। ভাই আপনি কি ভূত দেখে ভয় পাইছেন? না, উনি ভূত দেখে ভয় পায় না, বিকজ উনি হচ্ছে ম্যান আর ইনি হচ্ছে বয়েজ। মাইন্ড করেন না। এই বাবু, তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। তোমার নাম কি? আমার নাম স্বপ্ন। স্বপ্ন না? তোমার সাথে কারা কারা আসছে? আমার বোন কাজিনরা আসছে। হ্যাঁ, হ্যাঁ। যাক, কোথা থেকে আসছো তুমি? গুলশান। গুলশান থেকে। তোমার কাছে কেমন লাগছে ঘুরে ফিরে? অনেক ভালো। অনেক ভালো লাগছে না? আবারও কি আসতে মন চাচ্ছে বা ফ্রেন্ডদেরকে নিয়ে? হ্যাঁ। নেক্সট টাইম তুমি কারা নিয়ে আসতে চাও? ফ্রেন্ড। একটা ফ্রেন্ডের নাম বলো যাকে তুমি নিয়ে আসতে চাও।
অনেকগুলা ঈশায়ের জানি না অনেকগুলা। আর এই চ্যানেলের নাম কি? এক্সপ্লোর রাজু আহমেদ, তুমি আমাকে ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় ইনস্টাগ্রাম সব জায়গায় সার্চ দিলে পাবা ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে কিন্তু বাচ্চারাও আসতে পারেন। হ্যাঁ, তুমি কি বাচ্চাদেরকে আসতে সাজেস্ট করবে নাকি বড়দের? বাচ্চাদের। বাচ্চাদের, বড়দের জন্য কি? সবার রাইট, সবার। তো যাই হোক, সবাই মিলে আসার মতো অ্যাকচুয়ালি নাম কি? এক্সপ্লোর উইথ রাজু আহমেদ। হ্যাঁ, যাই হোক, আপনারা এখানে আসতে পারেন। অনেকে ফ্যামিলি নিয়েও আসতেছে, এই যে বাচ্চা কাচ্চা নিয়েও আসতেছে। এই জায়গাটা নিয়ে কথা বলছিলাম, এই জায়গাটা কিন্তু একটু অন্য। এখানে দাঁড়ালে নিজেকে একটু মনে করেন যে হচ্ছে ভুড়ি মোটা লাগবে। আমাদের কিন্তু ভুড়ি নাই, যারা নিজেকে ভুড়ি থাকলে কেমন দেখাবে এইখানে এসে দাঁড়াতে পারেন, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু এরকম কেমন একটা রিফ্লেকশন আসতেছে, ওরে বাবা, চোখ ধাঁধায় যাইতেছে। ও মাই গড, জায়গাটা জোস লাগতেছে। ক্যামেরা দিয়ে তো আসলে অনুভূতি প্রকাশ করা যায় না, আমি শুধু হয়তো বা দৃশ্যটা দেখাচ্ছি। অনুভূতি নেওয়ার জন্য এই জায়গায় অন্তত আপনি আসতে পারেন। এই যে এই মিররটার সামনে, এটা মোটামুটি ভালো লাগছে। ও শিট, এটা ছোটখাটো হলেও বেশ ঘোরাঘুরির মতো ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই আসতে পারেন। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 5, ঠিক আছে? এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমে হচ্ছে ফিউচার ওয়ার্ল্ডে ঢোকার জন্য 50 টাকার টিকিট কাটতে হবে। ইভেন তারপরে আবার আরেকটা টিকিট কাটতে হবে, ওইটার দাম হচ্ছে আপনার 250 টাকার মতো, ঠিক আছে? 250 টাকার টিকিটটা সংগ্রহ করলে আপনারা এখানে আসতে পারবেন ইনশাআল্লাহ। যখন এখানে একটু বেশি ভিড়। ও, এই পাশেও রাস্তা আছে দেখি। ও, এই রাস্তাটা মনে হয় এখান পর্যন্তই না? হ্যাঁ, এখান পর্যন্ত। তো এই আর কি, আপনারা আসতে পারেন, প্যারাডক্সে আসতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ 100%। খুব বেশি জায়গা না, এই যে এতটুকুই। আমরা আবার ওই পথ দিয়ে মনে হয় হাঁটতেছি। ঈদের টাইমে খুব বেশি ভাড়া হচ্ছিল। আমি জানি না এখানে 100-200 মানুষজন হলে কিভাবে আসলে জায়গা দিবে। হ্যাঁ, খুবই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সব থেকে বাজে ব্যাপার যেটা, এখানে মাত্র 20 মিনিট আপনাকে থাকতে দিবে। ওরা প্রবেশ করার সময় বলে দেয় যে আপনি জাস্ট 20 মিনিট মতো এখানে স্টে করতে পারবেন। তো 250 টাকা দিয়ে 300 টাকা দিয়ে আমরা যদি এখানে আসি, 250 টাকা 300 টাকা খরচ করে 20 মিনিট থাকার জন্য আমরা এখানে আসবো, এটা সত্যি খুবই বাজে একটা ব্যাপার। প্যারাডক্সের জায়গাটা ভালো লাগছে, যদি মনে করেন যে এত বেশি ভিড় না থাকে। হ্যাঁ, নর্মালি আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে হ্যাং আউট করার জন্য এখানে আসতে পারেন, পরিবার নিয়ে আসতে পারেন। কিন্তু সব থেকে বাজে যে ব্যাপারটা, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসা যাবে না। জাস্ট এক্সপ্লোর করা যেতে পারে যে একটা জিনিস খুব ট্রেন্ডে চলতেছে, যাবো কিছু ফটোশুট করবো। হ্যাঁ, ভালো ফটোশুট করতে পারবেন। কিছু আপুদেরকে দেখলাম খুব ভালো ভালো অ্যাঙ্গেলে ছবি নিতেছিল। এইগুলো হবে যে ছবি তোলার মধ্যে খুবই জায়গা। ওই যে পেছনের দিকে একটু দেখাও, খুবই জোস জায়গা। আপনি আসতে পারেন প্যারাডক্সে। এটা হচ্ছে লেভেল 5-এ, যমুনা ফিউচার পার্কের লেভেল 5 ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ দর্শক, টাটা।